আমি কিছু আপনাদের সামনে কারগুজারি শোনাবো যে সর্বপ্রথম আমি যখন ট্রেনিং শুরু করি 2015 সালে, আমাদের হাওড়া জেলাতে দিনিয়াত মুনাজ্জম মক্তব আকারে শুরু হয়েছে 2014 সালে নভেম্বর মাসে। মুনাজ্জম মক্তব আকারে পুরো সিস্টেমে, আর বাকায়দা যে ট্রেনিং শুরু হয়েছে 2015 সালে। আর সমস্ত উলামায়ে কেরাম বিভিন্ন জেলা থেকে এসে ট্রেনিং নিয়ে যেতেন। তো সেই রকম মুনাজ্জম মক্তব কোনো এলাকায় ছিল না। সাধারণ মক্তব যেটা ইমাম সাহেব পড়াতেন, কিন্তু মুনাজ্জম আকারে একটা সিস্টেমে যে চালাবে, সেই সিস্টেমের মোতাবেক একটাও মুনাজ্জম মক্তব ছিল না, একটাও সুশৃঙ্খল মক্তব ছিল না। আর এটা চালানো বিশাল বড় একটা ভারী কঠিন ছিল ওলামাদের উপরে, একটা চ্যালেঞ্জ ছিল ওলামাদের উপরে। কিন্তু যে সমস্ত উলামায়ে কেরামের নিয়ত দুরুস্ত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদের দ্বারা কাজ নিয়েছেন, তিনারা কুরবানি করেছেন। উদাহরণস্বরূপ বলি, আমাদের সর্বপ্রথম শুরু হয়েছিল হাওড়া জেলা একটা মক্তব থেকে, আর তাদের ছেলে ছিল শুধুমাত্র 7-8 জন ছেলে। এখন পশ্চিমবাংলার 14টি জেলায় দিনিয়াত মুনাজ্জম মক্তবের মাধ্যমে বাচ্চারা উপকৃত হচ্ছে, দিন শিখছে। 14টা জেলায় বিভিন্ন মক্তবের মাধ্যমে তো উপকৃত হচ্ছে, কিন্তু মুনাজ্জম মক্তবের মাধ্যমে হাজারো নয় লাখো তাদাদে উপকৃত হচ্ছে। তো যেরকম উদাহরণস্বরূপ 24 পরগনা, একজন উলামায়ে কেরাম ট্রেনিং নিয়ে যায়, একজন, আর সেখানে সাধারণ মানুষ সাথ দেন। যারা কেউ বুঝেছে, সবাই তো বুঝবে না। 10 জন আসলে একজন বলবে আমি এটা অ্যাকসেপ্ট করছি বা আমি এর জন্য মেহনত করবো, 4 জন বলবে কি এটা হবে না। এগুলো এখানে গ্রামে লাগু করতে পারবো না আমরা, এর মানুষ এটাকে মানুষ এটাকে নিবেনি। কিন্তু একজনের মেহনত, একজনের ইখলাসের জন্য আল্লাহ তাআলা তিনার দ্বারা কাজ করে নেন। তো একটা মক্তব থেকে, গড়িয়া থেকে শুরু হয়েছিল একটা মক্তব, মাসুম পড়ায়। একজন মুআল্লিম গেছিল পড়াতে ট্রেনিং নিয়ে আমার কাছ থেকে। তো এখানে এখন পুরো দক্ষিণ 24 পরগনা না কত মক্তব আছে স্যার? হ্যাঁ, 250টা মক্তব আছে। আলহামদুলিল্লাহ, 250টা মক্তব আছে মুনাজ্জমে। তারপরে মেটিয়া বুরুজে একটাও মুনাজ্জম ছিল না। প্রত্যেক রমজান মাসে ওনারা ট্রেনিং করাতেন, ওই 50 জন 60 জন ট্রেনিং। একটা মক্তব থেকে শুরু হয়েছে, শেখপাড়া মসজিদ থেকে, একটা মক্তব থেকে। এখন মেটিয়া বুরুজে কোনো মসজিদ নেই যেখানে মুনাজ্জম মক্তব নেই। এরকম করে আপনি দেখেন বর্তমানে মাওলানা আসিফ সাহেব ওখানকার জিম্মেদার আছেন। একজন মুআল্লিমকে ট্রেনিং দিয়ে, আমার কাছ থেকে ট্রেনিং দিয়ে ওখানে মেহনত শুরু করেন। মাওলানা আসিফ সাহেব একদিনই মেহনত করেন, একটা মক্তব থেকে এখন ওখানে 300-400 মক্তব হয়ে গেছে। আদার্স যে জেলাগুলো সেখানে মেহনত করছেন। পশ্চিম মেদিনীপুরে তো আমাদের মেহনত সাকসেস হয়নি। পূর্ব মেদিনীপুরের কথা বলছি, পূর্ব মেদিনীপুরে ভগবানপুর, বীরভূম তো আছে, বীরভূম অন্যান্য আদার জেলা আছে। ভগবানপুরের কথা বলছি, ভগবানপুরে একজন মুআল্লিম গেছিলেন, একজন মুআল্লিম মাওলানা মফিদুল, আমার কাছ থেকে ট্রেনিং নিতে। তো তিনি একজন নিয়ে গিয়ে কোরবানি এমন দিয়েছেন, তিনি সেটা মাথায় নিয়েছেন কি আমাকে এটা চালু করতে হবে, লাগু করতে হবে, মেহনত করতে হবে। তিনি এমনভাবে ওখানে মেহনত করে জিম্মেদার তৈরি করে এখন ভগবানপুরের মাধ্যমে হাজারো তালেব ইলম পড়ছে। সেখানে এখন 50-60টা মক্তব খুলে গেছে, 50-60টা মক্তব, এবং সেখানকার জিম্মেদার অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা যারা উলামায়ে কেরাম আছি, আমরা যদি কোরবানি দিই তো ইনশাআল্লাহুল আযীম এই কোরবানি থেকে আমরা নতিজা পাবো। ওলামা যদি কোরবানি না দেয়, কেউ সাথ দিবে না। আপনি মনে করেন আমার কেউ সাথ নেই, আমি একা, একা আছি। তো যদি আমার নিয়ত দুরুস্ত থাকে, তো একটা ব্যাচ দিয়ে শুরু করবো, বাধা বিপত্তি অনেক কিছু আসবে, অনেক ছেলে আসবে, অনেক আসবে না, গার্জেনের তরফ থেকে অনেক কিছু কথা আসবে। কিন্তু যদি আপনার আল্লাহর জন্য করেন এবং আল্লাহর কাছে যদি দোয়া চান, প্রার্থনা চান, আল্লাহ যদি সাহায্য চান, তো নিশ্চয়ই একদিন দেখবেন আপনার কোরবানিতে যিনারা বিরোধিতা করছিল তিনারা আপনার সহযোগিতা করবেন। আপনি এত ওখানে ছেলে ভর্তি হবে মক্তবের মধ্যে কি আপনাকে আরো 2 জন মুআল্লিম ওখানে রাখতে হবে। তো আমার কথার মেন উদ্দেশ্য হচ্ছে ওলামাদের কোরবানি খুবই জরুরি। ওলামা যদি কোরবানি না দেয়, আমরা একে অপরে দেখাদেখি না দেখি, কে ও আলেম ওই রকম করছে এরকম না দেখি। আমি নিজেও কোরবানি ফিল্ডে নামি,
কি আল্লাহ তাআলা আমার দ্বারা কাজ নিয়ে নেন। সেই জন্য এখানে যতজন ওলামায়ে কেরাম ট্রেনিং নিয়েছেন সবাই আযাইম করেছেন, তার মধ্যে এক মাসের মধ্যে 10 থেকে 15টা মুনাজ্জম মক্তব আকারে মক্তব প্রতিষ্ঠিত করবেন। তো সেই জন্য আপনাদেরকে কোরবানি দিতে হবে, মেহনত করতে হবে, ডোর টু ডোর যেতে হবে, যেটা আমাদের আগামী দিনের আগে মেহনত ছিল, বাচ্চা তাসকিন করে মাদ্রাসায় নিয়ে আসা, ডোর টু ডোর গিয়ে। তো আপনাদেরকে ওইরকম ডোর টু ডোর গিয়ে তাসকিন করে বাচ্চাদের মক্তবে নিয়ে আসা, তারপরে জিম্মেদারকে তাসকিন করা, রেগুলারের জয়েন বানানো, এটা আপনাদের কোরবানি হতে হবে। কোরবানি হলে ইনশাআল্লাহ আযীজ 1 মাস পরে আমি এর নতিজাটা দেখতে পাবো। আর মুনাজ্জম মক্তব কি জিনিস সেটা তো আপনারা জেনেছেন, মুফতি সাহেব আমাদের সামনে আছেন আর জিম্মেদাররা আছেন, এনারা অল্প বলবেন কথা, টাইম তো আপনাদের হয়ে গেছে। সেই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি যে দিনের জন্য আমরা কোরবানি দেব ইনশাআল্লাহ। যতটুকু আল্লাহ তাআলা আমাদের জ্ঞান দিয়েছেন তার উপরে যদি আমল করে যদি কোরবানি দিই তো আল্লাহ তাআলা আমাদের কবুল করে আমাদের কাবিল বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।